যদি কারো আর্থিক অবস্থা সংকীর্ণ থাকে এবং বাবাও কর্মজীবী হয়, এমত অবস্থায় তার জন্য স্ত্রীর ভরণ পোষণ আগে নাকি বাবা মার? বাবা মার প্রতি সদাচরণ করা এটা ফরজ, বাবা মার প্রতি আনুগত্য করা এটা ফরজ। কিন্তু যদি এমন হয় বাবা মার চলার মতো ব্যবস্থা আছে, তারা কর্মজীবী, তাদের উপার্জন আছে, তাদের মাস চলে, কিন্তু আপনার স্ত্রীর তার ভরণ পোষণ দেওয়ার মতো উপার্জন শুধু আপনার আছে, তাহলে আপনি স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আপনার জন্য আবশ্যক। মা বাবাকে ভরণ পোষণ দেওয়াটা আপনার আবশ্যক না, যেহেতু তারা তাদের যা আছে তা দিয়ে চলতে পারেন। কিন্তু এর মানে এই না যে আপনি সব শুধু স্ত্রীর জন্য খরচ করবেন, মা বাবার জন্য কিছুই করবেন না। বরং মা বাবার প্রতি আনুগত্যের, এহসানের, আল্লাহ তাদের প্রতি এহসান করতে বলেছেন, তাদের প্রতি এহসান এবং সদাচরণের অংশ হিসাবে হাদিয়া, তোহফা, উপঢৌকন যতটুকু পারেন ওই অল্পের মধ্যে থেকে একটু একটু হলেও নিবেদন করবেন। তবে যদি তারা চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ভরণ পোষণ দেওয়া আপনার উপর আবশ্যক থাকে না, বরং তখন স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক হবে যদি এরকম ব্যক্তি থাকেন। আর যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার পরও আপনাকে আল্লাহ তাআলা আরো উদ্বৃত্ত রাখেন, তাহলে অবশ্যই আপনি মা বাবার জন্য সাধ্য অনুযায়ী তাদের ব্যয়ভার বহন করা, তাদের হাদিয়া দেওয়া, তাদের বিভিন্ন রকমের খরচ খরচা বহন করা, সেগুলো আপনার অবশ্যই দায়িত্বের মধ্যে পড়বে যদি আপনার কাছে সেরকম অতিরিক্ত থাকে। অথবা বাবা মার যদি উপার্জন না থাকে, যা আছে তা দিয়ে তাদের চলে না, তাহলে স্ত্রীর ভরণ পোষণ যেমন দিতে হবে, বাবা মার ভরণ পোষণ আপনাকে দিতে হবে। যদি তাদের অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাদের ভরণ পোষণের জন্য আপনি সাধ্য অনুযায়ী দিতে হবে। এইভাবে কথা বলা যাবে না, তো লিখে প্রশ্ন দিয়েন বাবা, লিখে প্রশ্ন দিন, আমি না পারলে শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। ভাই কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, থেকে আমরা শিখলাম কখনো আমরা আমানতের খেয়ালত করবো না, এবং যেখানে আমরা চলাফেরা করবো, যেগুলো দোকানের মধ্যে খাওয়া দাওয়া করবো, সেখানে দোকানের এবং ওই দোকানদারের পাওনা দ্বারা আমরা সবসময় দিয়ে তারপর ওই এলাকার ইসলাম আমরা আমানতের খেয়ানত করব না, সেটা দোকানদারের সাথে হোক অন্য কারোর সাথে হোক। ইমানদার কখনো খেয়ানতকারী হতে, আমাদের দেশে বিশ্বস্ত মানুষ কি খুব বেশি না অনেক কম? বিশ্বাস করার মতো মানুষ যদি আপনাকে এখন বলি 5 জন মানুষ মনে মনে বাইর করেন বিশ্বস্ত, খুঁজে পাওয়াটা খুব সহজ না কঠিন? কঠিন। নিজের ঘরেও দেখা যায় বিশ্বস্ত মানুষ পাওয়া, অথচ লা দীন লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নেই তার কোনো দিনদারি নেই, তার কিসের ধর্মকর্ম আবার? অতএব আমাদেরকে আমানতদার হতে হবে, বিশ্বস্ত হতে হবে, এবং আমানতের খেয়ানত করা যাবে। এ ভাই, আপনি কি নিয়ত করেছেন বলেন? হ্যাঁ, মানুষের আমি বলার পরে না, আলোচনা চলাকালীন নিয়ত করেছেন এরকম কিছু থাকলে বলেন, না থাকলে অযথা বলেন না। আপনিও তো একটা নিয়ত করছি, কখনো কোনো মানুষের সমালোচনা না জেনে না বুঝে কখনো আলোচনাও মন্দ জিনিসের ছড়াছড়ি করে বেড়াবো না। কিছু পাইলেই ফেসবুকে, অনলাইনে, অফলাইনে বাস ওইটা মার্কেটিং করে বেড়াবো, সেটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে সূরা হুজুরাতের মধ্যেও নিষেধ করেছেন। ইমানদার কখনো কিছু পাইলেই সেটা নিয়ে মার্কেটিং করে বেড়াবে না। এটা কি আলোচনার মধ্যে নিয়ত করেছেন না এখন করছেন? তাহলে চলে আসেন আপনি। জাযাকুমুল্লাহ খাইর। কি নাম আপনার? কি করেন আপনি? কোন মাদ্রাসায় পড়েন? মার্কাজুল হুদা আল ইসলামিয়া বাংলাদেশ। আমি তো মাদ্রাসা ছাত্রদের পুরস্কার দিতে চাই না বেশি, কারণ মাদ্রাসা ছাত্র ভাইরা তো আমল ইলম এমনিই করবে। আমার দরকার হলো অন্য ভাইদের যারা আমল ইলম থেকে দূরে আছে। অনেক আশায় আসছেন, পুরস্কার নিয়ত করে আসছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নবীজির প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প, প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ, সাব্বির জাহিদের লেখা, একটা সুন্দর বই। মাশাআল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, শেখ চলে আসছেন, আমি আর তাহলে প্রশ্ন উত্তরটা না করি? না না, আপনারা বসা রেখে, এটা আদবের খেলাফ হবে তো। না না,